সীমান্তে শুধু অস্ত্র হাতে পাহারা নয়, এবার আকাশ থেকেও নজর রাখবে বাংলাদেশ। রাতের অন্ধকার, দুর্গম পাহাড় কিংবা ঘন জঙ্গল, কোথাও যেন নজর এড়িয়ে যেতে না পারে অনুপ্রবেশকারী। সেই লক্ষ্যেই সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি ব্যবহার আরও বাড়াচ্ছে সরকার। আর এই পরিবর্তনের কেন্দ্রে থাকছে বিজিবি। সীমান্তে রাত যত গভীর হয় তত কঠিন হয়ে ওঠে পাহারা। পাহাড়ি পথ, নদী, চর, ফসলের মাঠ কিংবা ঘন জঙ্গল, মানুষের চোখে যেখানে কয়েকশো মিটারের বেশি দেখা কঠিন, সেখানে প্রযুক্তি বদলে দিতে পারে পুরো হিসাব নিকাশ। আর এই প্রযুক্তিকেই সীমান্ত নিরাপত্তার সামনে নিয়ে আসছে বর্তমান সরকার। প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের 180 দিনের মধ্যেই বিরল এই সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান। দর্শক, দেশের 4427 কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়া বিজিবির হাতে ইতিমধ্যে যুক্ত হচ্ছে আধুনিক নজরদারির প্রযুক্তি। সরকারি ক্রয় নথিতে সার্ভেলেন্স কোয়াডকপ্টার ড্রোন, ফিক্সড উইং সার্ভেলেন্স ড্রোন এবং ড্রোন কন্ট্রোল ডিভাইস সংগ্রহের তথ্য পাওয়া গেছে। একটি ফিক্সড উইং সার্ভেলেন্স ড্রোনের ক্রয় প্রক্রিয়ায় চুক্তিও সম্পন্ন হয়েছে এবং সেটির কাজ শেষ করার সময়সীমা নির্ধারিত হয়েছে সেপ্টেম্বরের শুরুতেই। অর্থাৎ সীমান্ত পাহারায় আকাশভিত্তিক নজরদারি এখন আর ভবিষ্যতে কোনো ধারণা নয়, এটি বাস্তব সক্ষমতার অংশ হয়ে উঠছে। কিন্তু এখানেই শেষ নয়। রাতের অন্ধকারে মানুষের চলাচল শনাক্ত করতে থার্মাল এবং ইনফ্রারেড প্রযুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ। দিনের আলো ছাড়াই তাপের পার্থক্য শনাক্ত করতে পারা এই ধরনের প্রযুক্তি দুর্গম সীমান্তে নজরদারির বড় সুবিধা তৈরি করতে সক্ষম। জুন মাসেই হবিগঞ্জ সীমান্তে বিজিবি 55 ব্যাটালিয়ন থার্মাল ড্রোন ব্যবহার করে রাতে নজরদারি জোরদার করার কথা জানিয়েছিল। দর্শক, একবার ভাবুন, একটি সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখা গেল। মাটিতে থাকা সদস্যদের আগে আকাশ থেকে সেই এলাকার ছবি পাওয়া গেল। দিনের বদলে রাতেও নজরদারি চলল। পাহাড়, জঙ্গল কিংবা নদী কোনো কিছুই তখন পুরোপুরি অদৃশ্য থাকলো না। এখানের প্রযুক্তি বদলে দিতে পারে সীমান্ত নিরাপত্তার সমীকরণ। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ড্রোন। সীমান্তের ওপার থেকে কোনো ড্রোন বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে পড়লে সেটি নজরদারি, তথ্য সংগ্রহ কিংবা অন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। মে মাসে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর একটি সার্ভেলেন্স ড্রোন বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে বিধ্বস্ত হওয়ার পর সেটি বিজিবির হেফাজতে নেওয়ার ঘটনাও সামনে আসে। ফলে আকাশপথে ঝুঁকি মোকাবিলায় অ্যান্টি ড্রোন ব্যবস্থা নিয়েও গুরুত্ব বাড়ছে। ড্রোন শনাক্ত করা, তার গতিবিধি সম্পর্কে সতর্ক হওয়া এবং অনুমোদনহীন ড্রোনের হুমকি মোকাবিলায় অ্যান্টি ড্রোন টেকনোলজি সীমান্ত নিরাপত্তার নতুন স্তর তৈরি করতে পারে। দেশের বিমানবন্দরগুলোতেও অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত সরকার জানিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রযুক্তিগুলো মানুষের বিকল্প নয়। সমরবিদদের দৃষ্টিতে আধুনিক সীমান্ত নিরাপত্তার মূল শক্তি হলো মানুষ, তথ্য এবং প্রযুক্তির সমন্বয়। রাডার, থার্মাল ক্যামেরা, ড্রোন কিংবা স্মার্ট মনিটরিং সিস্টেম কোনো একটি ঘটনা শনাক্ত করতে পারে, কিন্তু পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে প্রশিক্ষিত সদস্যরাই। এই জায়গাতেই বর্তমান সরকারের পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিজিবি এরই মধ্যে রাডার, থার্মাল ইমেজিং ক্যামেরা, ড্রোন এবং স্মার্ট ডিজিটাল মনিটরিং সিস্টেম ব্যবহার করে দুর্গম ও স্পর্শকাতর সীমান্তে নজরদারি বাড়িয়েছে। কারণ সীমান্তে এখন শুধু চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের প্রশ্ন নেই, রয়েছে মানব পাচার, মাদক, অস্ত্র, অনুপ্রবেশ এবং সীমান্ত ঘিরে আকস্মিক উত্তেজনার ঝুঁকি। আবার দর্শক, সাম্প্রতিক সময়ে পুশিন নিয়ে একাধিক ঘটনাও সে বাস্তবতাকে সামনে এনেছে। 15 আগস্ট ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 4 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা বিজিবি সদস্যরা আটকে দিয়েছেন বলে জানিয়েছিল বাহিনীটি। আর ঠিক এই জায়গাতেই ভারতের জন্যও তৈরি হচ্ছে নতুন নিরাপত্তা হিসাব। কারণ সীমান্তে বাংলাদেশের নজরদারি যত বাড়বে, সীমান্তের ওপার থেকে পরিচালিত যে কোনো তৎপরতা শনাক্ত হওয়ার সম্ভাবনা তত বাড়বে। বিশেষ করে থার্মাল সার্ভেলেন্স এবং আকাশভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার বিস্তার সীমান্তের রাতের অন্ধকারকে আগের মতো নিরাপদ আড়াল হিসেবে রাখবে না। দর্শক, ঢাকার বার্তা স্পষ্ট, আর সেই বার্তাটি হলো বাংলাদেশের সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্র তার সক্ষমতা বাড়াচ্ছে। বর্তমান সরকার তাই সীমান্ত ব্যবস্থাপনাকে শুধু জনবল নির্ভর পাহারায় আটকে না রেখে প্রযুক্তি, নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়ার দিকে নিয়ে যাচ্ছে। আগামী দিনে যদি থার্মাল এবং ইনফ্রারেড ড্রোন, উন্নত অ্যান্টি ড্রোন ব্যবস্থা, আধুনিক ভূমি মাইন শনাক্তকরণ প্রযুক্তি এবং আরও বিস্তৃত স্মার্ট সার্ভেলেন্স একীভূতভাবে ব্যবহৃত হয়, তাহলে সীমান্ত নিরাপত্তার কাঠামো আরও বদলে যাবে। দর্শক, হিসাব পরিষ্কার। সীমান্তে মাটিতে থাকবে বিজিবি সদস্য, আকাশে থাকবে নজরদারির চোখ, আর অন্ধকারের মধ্যেও থাকবে প্রযুক্তির সতর্ক দৃষ্টি।
ফলে পুশ ইন হোক কিংবা সীমান্ত পারের অন্য যে কোনো ঝুঁকি, ঢাকার বার্তা এখন স্পষ্ট, বাংলাদেশের সার্বভৌমত্বের সীমারেখা আগের চেয়ে অনেক বেশি সতর্কভাবে পাহারা দেওয়া থাকবে।